হয়েছে। ওই যে বললাম ডায়লগ করলে বুঝতে পারবো, সেইটা মনে হয়েছে অনেক সময় ৭১কে ২৪-এর সাথে যেন প্রতিস্থাপন করা হচ্ছে। আমরা মনে করি এইটা যথাযথ না। আমাদের মৌলিক, যেমন বাংলাদেশের নাম বাংলায় নতুন করে লেখার কথা বলা হয়েছে, আমরা এটা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি, অহেতুক মনে করি। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, এই অসম্পূর্ণতা দূর করতে হবে, সংস্কার করতে হবে। কমিউনিস্ট পার্টি এটা মনে করে, এবং আপনাদেরকে একটু সাক্ষী দিয়ে বলতে চাই, ৭২-ও কিন্তু আমরা এই সংস্কারের কথা তখনই বলেছিলাম, শুধু এখন বলছি তা না। কিন্তু আমরা দেখলাম, কিন্তু আমরা এটা চাই মূল নীতি যে ৪ মূলনীতি, ওই ভিত্তি ঠিক রেখে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে দেখলাম আমাদের এই কমিটি এইটাকে বাদ দেওয়া প্রস্তাব করেছে। সুতরাং এই ধরনের কতগুলো সাংঘর্ষিক জায়গা আমাদেরকে আছে। এটা হচ্ছে মৌলিক দ্বিমতের কয়েকটি জায়গার কথা বললাম। তারপরে যেমন ধরেন বোঝার জন্যে যে ওনারা শুধুমাত্র হ্যাঁ না প্রশ্ন উত্তর না, যেটা ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আপনি একটা এইখানে সাংবিধানিক কমিটি এবং অনেক কিছু করার কথা বলছেন, সেটা আমরা একটু নির্বাচিত পার্লামেন্টই হচ্ছে কি বলবো, যে তারাই তো একটা ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস, তার প্রতিনিধি তারা। তার বাইরে কোনো সুপ্রাটিম করার কথা আছে কি না, যেটা আমরা দেখলাম। এটা আলাপ আলোচনা করলে আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু এই জিনিসগুলো আমরা সাংঘর্ষিক মনে করছি। কিন্তু আবার বোঝার জন্য বলি, ধরুন বাংলাদেশের নির্বাচন, ভালো নির্বাচন করতে গেলে অবশ্যই একটা নির্বাচনকালীন সরকার দরকার। আমাদের সংবিধানে সব জাতিগোষ্ঠীর স্বীকৃতি নাই, সেটা দরকার। এই ধরনের অনেকগুলো পজিটিভ জায়গা আছে। টাকার খেলা মুক্ত করতে হবে, এই ধরনের কতগুলো পজিটিভ জায়গা আছে, তার সাথে আমরা একমত হব। আর এই যে মৌলিক পার্থক্য দু একটা